পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ৪% ডিএ ঘোষণা ছাড়াও আরও বিভিন্ন কিছু সেক্টরে বেতন বাড়ানো হয়েছে। আমি বাজেট স্পিচটা সরাসরি আপনাদের সাথে শেয়ার করছি 2024-25 অর্থবর্ষের, যেটা আজকে 8ই ফেব্রুয়ারি 2024, যেখানে বাজেটের বিষয়টা ডিএ সংক্রান্ত যে বিষয়গুলি রয়েছে আমি সেই জায়গাটায় যাচ্ছি, একটু আমাকে সময় দিন। দেখুন, এখানে মানব সম্পদের অধীনে যে বিষয়গুলি রয়েছে, প্রথমে যেটা বলা হচ্ছে যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য 5 লক্ষ চাকরির ব্যবস্থা। এছাড়াও সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ, তাদের যে বিষয়টা এখানে বলা হয়েছে, তাদের মাসিক পারিশ্রমিক আরও 1000 টাকা বৃদ্ধি করা হবে এবং রাজ্য পুলিশে এদের যুক্ত হওয়ার ব্যাপারে 10% কোটা বাড়িয়ে 20%র প্রস্তাব দেওয়া হয়েছে এবং এনাদের যে 2 লক্ষ বা 3 লক্ষ টাকা রিটায়ারমেন্টের সময় যেটা ওনারা পেতেন সেটা বাড়িয়ে 5 লক্ষ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এছাড়াও কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি গ্রুপ সি কর্মচারীদের মাসিক পারিশ্রমিক 3000 ও 3500 টাকা করে বৃদ্ধি করা হলো। এছাড়াও যেটা বলা হচ্ছে আইটি সেক্টরে যারা রয়েছে, আইটি কর্মী যারা রয়েছেন তাদেরও পারিশ্রমিকও ক্যাটাগরি অনুযায়ী বাড়ানো হলো। এর ফলে 12,000 আইটি কর্মী উপকৃত হবেন। বিভিন্ন গেমস, অলিম্পিক, এশিয়া গেমসে যারা গোল্ড মেডেল বা রূপা ব্রোঞ্জ মেডেল পান তাদের পুলিশ প্রতিষ্ঠানের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পদ পর্যন্ত বা অন্যান্য সরকারি দপ্তরে চাকরির সুযোগ দেওয়া হবে। এবার ডিএর বিষয়টা দেখুন, যেটা বলা হচ্ছে যে আমরা জানুয়ারি মাসে 4% ডিএ দিয়েছি, যার দরুন রাজ্য সরকারের কর্মচারী, শিক্ষক, পেনশনার ইত্যাদিরা 10% হারে ডিএ পাচ্ছেন। এরপর যেটা বলা হচ্ছে মূল্যবৃদ্ধির হাত থেকে আরও একটু রেহাই দেওয়ার জন্য আমাদের সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যেই আরও 4% ডিএ দেবার ঘোষণা করছি, যা লাগু হবে মে 2024 মাস থেকে। এবং বলা বাহুল্য যে এই ডিএ রাজ্য সরকারি কর্মী, শিক্ষক, শিক্ষিকা এবং পেনশনার, ফ্যামিলি পেনশনার যারা আছে প্রত্যেকেই পাবেন 2024 সালের 1 মে থেকে। আশা করি আমাদের কর্মচারীবৃন্দ এই ঘোষণায় খুশি হবেন। আমি বাজেটে একদম লিখিত যা আছে আপনাদেরকে পড়ে শোনালাম। ডিএ সহ অন্যান্য বিভিন্ন সেক্টরে যে বিভিন্ন বৃদ্ধির বিষয়গুলি রয়েছে, বেতন সংক্রান্ত বা অবসরকালীন ভাতা বা চাকরিতে সুযোগ, সমস্ত বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরলাম।